ত্রিকোণমিতির এই অঙ্কটা যদি কেউ না করে পরীক্ষা দিতে চাও তাহলে এক প্রকার পাপ হবে, শুধু পাপ না, অনেক বড় মহাপাপ হয়ে যাবে। এই অঙ্কটা এতবার বোর্ডে আসছে যে বলার বাহিরে। আমার 3.5 লাইন লেগে গেছে শুধু সালগুলো লিখতে, যে তাও লাস্ট 19 সাল পর্যন্ত লিখতে পারছি, কারণ আমার কাছে যেই বইটা আছে সেটা একটা পুরানো বই, 19-এর পর থেকে 24 সাল পর্যন্ত। আর সবগুলো সাল যদি লেখা যাইতো তাহলে মনে হয় এই সম্পূর্ণ পৃষ্ঠা লেগে যাইতো, এতবার এই প্রশ্নটা আসছে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এমন কোনো বোর্ড নাই যেই বোর্ডে এই প্রশ্নটা সৃজনশীলে আসে নাই। চলো আমরা এখন এই প্রশ্নটা সমাধান করি। কি এমন প্রশ্ন যে এত গুরুত্বপূর্ণ? বলা আছে এবিসি ত্রিভুজের cos a ইকুয়াল টু sin b মাইনাস cos c হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। অর্থাৎ সমকোণী ত্রিভুজ এইটা প্রমাণ করতে হবে। বা এটা তো ক্লাস 9-10 থেকে পড়ে আসছো। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। যদি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মেনে চলে, কোন ত্রিভুজ পিথাগোরাসের সূত্র অর্থাৎ অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার হয়, তাহলে সেইটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে। অথবা আমরা কোণ দিয়ে প্রমাণ করতে পারি, যদি কোনো ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হয় তবে সেটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এখানে আমাদের বাহু সম্পর্কিত কিছু দেয়া নাই, তার জন্য আমরা কোণ দিয়ে প্রমাণ করব। অর্থাৎ এইটাকে সমাধান করে একটা কোণের মান 90 ডিগ্রি যদি বানাইতে পারি তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। চলো আমরা কাজ শুরু করে দিই। আমাদের দেয়া আছে cos a ইকুয়াল টু sin b মাইনাস cos c। দেয়া আছে cos a ইকুয়াল টু sin b মাইনাস cos c, এইটা আমাদের দিয়ে দিছে। এখন আমি এইখান থেকে একটু করতে পারি, এই যে দুই পাশে cos রয়েছে, এটা দেখতে কেমন একটা লাগে। আমি এক পাশে নিয়ে আসলাম cos a প্লাস cos c ইকুয়াল টু sin b, এটা লিখতেই পারি। এখন দেখো তো বাম পক্ষে আমাদের cos a প্লাস cos c, এইটা কি আমাদের কোনো সূত্র পড়ে না? হ্যাঁ, সূত্র পড়ে, cos c প্লাস cos d এর সূত্র। আমাদের cos c প্লাস cos d এর একটা সূত্র আছে। এই সূত্রটা কি ছিল? 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে আমাদের হবে cos a প্লাস c ডিভাইডেড বাই 2 ইন্টু cos a মাইনাস c ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এই sin b টাকে রেখে দিলাম। এই সূত্রটা কিন্তু আমরা ত্রিকোণমিতিতে করছি। এখন দেখো তো এই যে a প্লাস c এইটুকের মান বসাইতে পারি। আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমাদের a প্লাস c এর মান কত আসবে? a প্লাস c সমান হবে 180 মাইনাস হচ্ছে b। এই মানটা যদি আমরা বসাই দিই তাহলে আমাদের হবে 180 মাইনাস b, নিচে আছে 2, তাহলে আমি 2 দ্বারা একবারে ভাগ করে বসাইতে পারি। তাহলে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস b বাই 2 ইন্টু cos a মাইনাস c ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু sin b। এটা আমি লিখতে পারি। এই যে 90 ডিগ্রি অর্থাৎ বিজোড় গণিতক, cos চেঞ্জ হয়ে যাবে, cos চেঞ্জ হয়ে sin হয়ে গেল। এখন 90 থেকে কিছু কম মানে প্রথম চতুর্ভাগে অর্থাৎ কোণ যেটা আছে সেটাই থেকে যাবে, চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না। ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এই যে sin b আছে, আমি sin b টাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি না? কোণের ভেতরে একটা 2 দ্বারা গুণ করব, একটা 2 দ্বারা ভাগ করব। এইভাবে লিখলে কি কোনো সমস্যা? না ভাই, আপনি তো একটা 2 দ্বারা গুণ করছেন আর ভাগ করছেন, কাটাকাটি করলে আবার যা তাই। এই যে sin 2a এইটা মানে আমাদের a ধরে নিতে হবে, অর্থাৎ sin 2 এর সূত্র পড়বে। sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a, a মানে কত? b বাই 2 ইন্টু cos a, a মানে b বাই 2। ভাই বলতেছেন a আবার লিখতেছেন b বাই 2, হ্যাঁ এইটাই হচ্ছে নিয়ম। cos sin 2 এর সূত্রগুলো তোমরা 7E অনুসরণীতে পড়ে আসছিলা, এইটা ছিল আমাদের উপগুণিতক কোণের সূত্র। এখন দেখো এই যে দুই পাশ থেকে আমি সুন্দর করে 2 কাট, আচ্ছা 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 একটা জিনিস কিন্তু মিস হয়ে গেছে। এই যে cos c প্লাস cos d শুরুতে সূত্রতে কিন্তু 2 আছে, 2টা কিন্তু বাদ পড়ে গেছে, এখানে কিন্তু 2 আছে। তাহলে আমাদের এই যে sin b কাটা 2 কাটাকাটি হয়ে যাবে। আমাদের এইখান থেকে থাকবে cos a মাইনাস c ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু cos c বাই 2, এটা থাকতেছে। এখন উভয় পক্ষ থেকে cos cos বাদ দিয়ে দাও, থাকবে a মাইনাস c বাই 2 ইকুয়াল টু c বাই 2। এইবার 2 বাদ দিয়ে দাও, সরি 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 এইখানে কিন্তু সূত্র এটা b, sin 2 এর সূত্র 2 sin a ইন্টু cos a, এটা কিন্তু b, সরি একটু ভুল হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল।
এখন 2 2 কাটা, উভয় পক্ষ থেকে থাকবে a - c = b। তাহলে আমি এখান থেকে লিখতে পারি a = b + c। আশা করি বুঝছো, আমি a = b + c লিখলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে সমকোণী, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি প্রমাণ করব। এখন আমি লিখতে পারি, আমরা কি জানি, এই যে এই শর্তটা, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমি যদি এখান থেকে b + c এর মানটা এখানে বসাই দিই, তাহলে কি হবে, এই যে a ছিল সেটা থাকলো, b + c এর মান কত, a = 180। আমি b + c এর মান বসাইছি এখান থেকে। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি 2a = 180, অতএব a = কত হবে, 90 ডিগ্রি। এই যে একটা কোণের মান 90 ডিগ্রি চলে আসছে, বাকি কোণগুলো জাহান্নামে যাক, আমার দেখার দরকার নাই। একটা কোণ 90 ডিগ্রি হইলেই সেই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। অতএব এ বি সি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আশা করি বুঝছো, সমকোণী ত্রিভুজ। তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ ইউভি ক্লাস, এই গ্রুপে পোস্ট করতে পারো। যে কোনো সমস্যা ভিডিও আকারে সমাধান করে দেওয়া হবে।